এই গল্পেতে হচ্ছে আফ্রিকার সেশেলসের গল্প। এই গল্পটার মেন উদ্যোক্তা তারা হচ্ছে আরশিয়া আর সমুদ্র। ওদের প্ল্যানে আমরা গেছি কে না, আমি, প্রদীপ মুখার্জি, আমার হাজব্যান্ড, সমুদ্র, আরশিয়া, সুদীপ্তা আর উত্তমদা, এই আমরা ফ্যামিলি মেম্বাররা মিলে গিয়েছিলাম। গত জুলাই মাসের 8 তারিখে আমরা বম্বে থেকে যাই সেশেলসের রাজধানী মাহেতে। এই সেশেলসটা কোথায় না, ভারত মহাসাগরের দক্ষিণ দিকে আফ্রিকার পূর্ব দিকে হচ্ছে 115টা আইল্যান্ড নিয়ে এই সেশেলসের রাজধানী হচ্ছে মাহে। সেই মাহেতে আমরা গিয়েছিলাম। যাওয়ার অভিজ্ঞতাও ভীষণ সুন্দর। সকালবেলা নিচে দেখছি ভারত মহাসাগর, তারপর ছোট ছোট কত অসংখ্য আইল্যান্ড দেখতে দেখতে আমরা 4 ঘন্টা 50 মিনিটের ফ্লাইট কখন শেষ হয়ে গেল, মাহে পৌঁছে গেলাম। মাহেতে পৌঁছে আমরা সেই সময় আমরা সমস্ত প্রসেসগুলো কমপ্লিট করে বাইরেই একটা খাবারের জায়গা ছিল স্কাই, সেখানে আমরা আমাদের লাঞ্চ করে আবার ওই এয়ারপোর্ট থেকেই আমরা একটা ছোট প্লেনে করে চলে গেলাম প্রাসলি। এটাও একটা আইল্যান্ড। মাহে থেকে প্রাসলিন যাওয়াটা খুব ভালো লেগেছে। কেন জানো, একটা প্লেনে যাচ্ছি, সেই প্লেনটা খুবই ছোট। প্লেনে কি হয়, ওপরে সমস্ত কেবিন লাগেজ রাখে, এর কোনো উপরে কেবিন রাখার জায়গা নেই, নিচে রাখতে হবে। আর ওঠার সিঁড়িটাও খুব সুন্দর, সিঁড়ি ওরা দিচ্ছে, তারপর টুল দিচ্ছে, টুলে উঠে উঠে আমরা যাচ্ছি। আর একটা অ্যাট্রাকশন কি আছে না, আমি বসে দেখতে পাচ্ছি পাইলট আর কো পাইলটকে চালাচ্ছেন যারা আমাদের সারথি। আর কি কোনো কেবিন ক্রু থাকে না। আর ল্যান্ডিংটা আরো সুন্দর লাগবে। ল্যান্ডিংটা হচ্ছে দেখা যাচ্ছে উপর থেকে আইল্যান্ডের মধ্যে দিয়ে কিভাবে ল্যান্ড করছে, সেটা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মাহে থেকে প্রাসলিন পৌঁছে গেলাম। প্রাসলিন পৌঁছতে তখন হয়ে গেছে সন্ধেবেলায় সূর্য ডুবে আসছে আস্তে আস্তে। বিকেল হয়ে গেল, আস্তে আস্তে সূর্য ডুবে যাচ্ছে। প্রাসলিন এয়ারপোর্টটাও খুব সুন্দর ছিল, ছোট্ট এয়ারপোর্ট। নামলাম, নেমে আমরা একটা গাড়ি হায়ার করেছিলাম। সেই গাড়িটা চালাচ্ছিল সমুদ্র আর আরশিয়া পাশে বসে ম্যাপ দেখছিল। আমরা বেশ সুন্দর দেখতে সূর্যাস্ত দেখতে আমরা হোটেলে পৌঁছে যাই। তখন অন্ধকার হয়ে গেছে। একটু হোটেলে রেস্ট নিয়ে আমরা রাত্রিরে গেলাম একটা রিসর্টে ডিনার সারতে। খুব সুন্দর সেটা হচ্ছে একদম সমুদ্রের পাড়ে, সমুদ্রের হাওয়াতে। আর খুব ভালো ডিনার করেছি। করে আবার আমরা ফিরে আসি হোটেলে। হোটেল থেকে পরের দিন সকালে আমরা একটা লঞ্চে করে গেলাম স্কুবা করতে। সেই যখন সমুদ্রের পাড়ে গেলাম, সে যে কি সুন্দর লাগছে, সাদা বালি আর নীল জল। সেই নীল জল, তাতে আমরা উঠলাম সবাই, স্নরকেলিং করতে। শুধু আমি বাদে, কারণ আমার দেখতে ভালো লাগে, ওগুলো করতে ভালো লাগে না। আমি উপভোগ করছিলাম ওরা যখন জলে নেমেছে। তার মধ্যে মাছও দেখতে পেয়েছি উঠে আসছে। আর ওরা মনের সুখে সবাই মিলে স্কুবা করছে, স্নরকেলিং করছে। করে আমাদের এই স্পিড বোট একটা আইল্যান্ডে নামালো। বললো তোমরা এই আইল্যান্ডটা ঘোরো, আমাদের সাথে লাঞ্চ ছিল। ওরা লাঞ্চের ব্যবস্থা করছে। যেখানটা লাঞ্চের ব্যবস্থা করেছে, একটা ট্রেক আছে। আমরা হাঁটতে হাঁটতে সেই ট্রেকে গেলাম। ট্রেক করে গিয়ে লাঞ্চের ওখানে গিয়ে দেখি প্রচুর কচ্ছপ রয়েছে।
তারা আবার হ্যান্ডশেক করতে আসছে কেউ, আসলে ওরা খাবার চাইছে। কি বড় বড় চোখ তাদের, আমি এত ভালো কচ্ছপ এর আগে কখনো দেখিনি, এত বড় সাইজের। ইনফ্যাক্ট শুনলাম সেসেলসের এই কচ্ছপই বিখ্যাত। সেদিনটা খুব আনন্দ করে তারপর আস্তে আস্তে আবার ওই লঞ্চে করে ফিরে এলাম আমরা যে আইল্যান্ডটাতে রয়েছি সেখানের হোটেলে। তারপর সন্ধেবেলায় আমরা একটা রিসর্টে গেছিলাম সমুদ্রের পাড়ে, ওখানে বসে সূর্যাস্ত দেখলাম। সূর্যাস্ত যাচ্ছে, তারপরে চাঁদ পূর্ণিমা আসছিল, তো চাঁদের আলো সাদা বালিতে পড়ছে যেন মুক্তের মতন, তার জলের আলো জলেতেও পড়ছে, অপূর্ব সেই দৃশ্য। ওই দেখতে দেখতে দিনটা পুরো শেষ হয়ে গেল আমাদের। রাত্রিরে ডিনার করা হয়ে গেল, করে পরের দিন আমরা একটা ক্যাটামেরানে করে গিয়েছিলাম লাডিগি বলে আর একটা আইল্যান্ডে। সেই আইল্যান্ডটা খুবই ছোট আইল্যান্ড, ভেতরে গাড়ি বলতে একটা মোটর চালিত গাড়ি তো চলে না, ওখানে ওই টোটো অথবা সাইকেলিং, নিজেরা সাইকেল করেছি। 5 থেকে 6 কিলোমিটার মধ্যে ওই আইল্যান্ড শেষ হয়ে যাচ্ছে। ওই আইল্যান্ডে আছে একটা ছোট্ট হসপিটাল, মানে হেলথ সেন্টার, আর একটা ছোট্ট প্রাইমারি স্কুল, খুবই কম লোক সংখ্যা। কিন্তু ওই আইল্যান্ডের বিশেষত্ব হলো গ্রানাইটের সমস্ত স্ট্রাকচার পারে, আর ওখানে ক্যানয় হয়, ক্রিস্টাল ক্যানয়। ওই দেখতে দেখতে সমুদ্রের পাড়ে উপভোগ করেছি, খুবই উপভোগ করেছি ওগুলো। তারপর আস্তে আস্তে আবার ক্যাটামেরান করে আমরা ফিরে এলাম আমাদের আইল্যান্ডে। ফিরে এসে আমরা একটা ট্রেক করি। ওখানকার মেন ফল হচ্ছে কোকোডিমাল। কোকোডিমাল কি না, দেখতে এর নারকেলের মতন, কিন্তু ওজন হচ্ছে 18 থেকে 20 কিলো। আর তা এই ফলগুলোকে হাত দেওয়া অবধি বারণ আমাদের, কারণ ওটা নাকি এই বাইরে কোথাও যাবে না, পৃথিবীর আর কোথাও এই ফলটা পাওয়া যায় না। সেই 4.5 কিলোমিটার ওটা ট্রেক একটা, ওই জঙ্গলটার সেই ট্রেকটা আমরা করেছি। ভালোই লাগলো ট্রেক করতে। কত রকমের পোকা দেখলাম, কত রকমের মাকড়সার কোনটাতে যে আমাদের স্কিনে খারাপ করতে পারে, কোনো কিছুতে হাত দিতে নেই, সেগুলো অবশ্যই আমাদের গাইড ছিল, সেই বলে দিচ্ছে। কত রকমের গিরগিটি দেখলাম, খুব ভালো লেগেছে ট্রেকটা করে। ট্রেক করে সূর্যাস্ত, তারপর যা হয়, আইল্যান্ডে রাত্রির হয়ে গেছে, ফিরে এলাম। পরের দিন আমরা এলাম মাহে থেকে প্রাসলিন।